হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, এই কারণে তো ডিজিটাল দরকার। আমি এতক্ষণ কি বললাম যে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, বিল্ডিং করা থাকলে আমরা সমস্যা নাই তো, আমরা ট্রান্সফার দিয়ে কাজ করা যায়। আমি কি বললাম যে আমরা হচ্ছে এই প্লটটা হচ্ছে আমার এখানে, আর এখানে হচ্ছে 1000 ফিট দূরে আপনার একটা আইল আছে, বা হচ্ছে 1 কিলোমিটার দূরে আছে, 3000 ফিট দূরে একটা আইল আছে। 3000 ফিট দূরের আইলটা তো আপনার বাড়িঘর ছাড়া তো আর নাই, কোনো সমস্যা নেই। আপনি 3000 ফিট না, এখান থেকে যদি 1000 ফিট আরে 50,000 ফিটও হয় কোনো সমস্যা নাই, সারা বাংলাদেশ মাপতে পারবেন এটা দিয়ে আপনি। বাড়িঘর থাকলে আমরা ট্রান্সফার দিয়ে যাব। যেমন সাপোর্ট হচ্ছে আমি হচ্ছে এই জায়গায় দাঁড়াইছি, আমি কিন্তু রাস্তাটা দেখতেছি না, আমি রাস্তাটা দেখতেছি এখান থেকে ওই যে ওখানে একটা ট্রান্সফার দিতে হবে, যেমন মামা যে জায়গায় সেই জায়গায় ট্রান্সফার দিব, ওখান থেকে আবার রাস্তাকে ট্রান্সফার দিব। হ্যাঁ হ্যাঁ, একটু একটু করে যাইতে হবে, তার মানে আমি হচ্ছে সরাসরি দেখতে পারতেছি না ওয়ালের জন্য, তাহলে আমি হচ্ছে ট্রান্সফার দিব একটা মাঝে থেকে আবার রাস্তা চলে যাবো, রাস্তা থেকে আবার ওই রাস্তা চলে যাবো, মানে এভাবে সামনের দিকে আগাইতে হবে। হ্যাঁ, বাঁকা তারা হবে না, কেন হবে না? যেমন আপনি এই জায়গায় একটা ধরছেন না, সেটা এই কোঅর্ডিনেটটা আপনার সেভ থাকবে আমার ইয়াতে, এই যে মেশিনে আমাদের সেভ হয়ে যাবে, এটা এটা এই কোঅর্ডিনেটটা সেভ হয়ে যাবে, আবার এন একটা পয়েন্ট ধরবো না, এটা সেভ হয়ে যাবে। আর আমি ধরেন এই পয়েন্টটা নেওয়ার পরে এই জায়গায় আসার জন্য এন একটা পয়েন্ট করছি, এন একটা করছি, এদিকে করছি, ওদিকে করছি, এনে করছি, আমার এই পয়েন্টগুলো দেখাবে। আমি যদি সেভ দিয়ে রাখি আমার এই পয়েন্টগুলো দেখাবে, কিন্তু এটা আমার ম্যাটার না, আমার মূল কাজ হচ্ছে এটা। আমি এই কাজটা করার জন্য হচ্ছে এদিকে মেশিন বসাইছি, বারবার ট্রান্সফার দিছি, কিন্তু আমার তো এটা ঠিক আছে, এই মাপ তো ঠিকই আইছে, আসছে না, এই মাপ আসছে না। আমার যদি এখানে দেখায় যে এই পয়েন্টটা এখানে আছে, এটা এখানে আছে, তাহলে মাপ কি ভুল হবে এখানে? টোটাল স্টেশনের কাজে এটা, যে আপনার হচ্ছে যেটা স্থাপনা আছে দেখা যায় না, এই কারণে তো আপনি টোটাল স্টেশন কাজে লাগাইবেন। আপনি যদি ফিতেই ধরতে পারতেন তাহলে তারা আমার টোটাল স্টেশন দরকার নাই। আপনি তো বাধা থাকার কারণে আমরা কি করি, ওই যে অনেক সময় এখান থেকে টান দিয়ে ধরে টেবিলের মধ্যে আনছি, এখানে হলো ঘর, তা করে কি টেবিলে কোনো থেকে আমরা এদিকে আসি, আইসাই দিয়ে যাই, এই যে আসলাম, আসার কারণে কিন্তু আমার 2 ইঞ্চি এদিক সেদিক হয়ে গেছে। তাহলে ফিতে আমি যদি 5টা নিয়ে বাড়ি করে কাজ করার ক্ষেত্রে আমি দেখছি অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। আমরা যখন এখান থেকে টান দিয়ে এখানে আসি, তখন দিয়ে এখানে একটা ঘর, তাহলে ঘরটার বরাবর আসার কথা ছিল, বরাবর আসতে পারি না, তখন আমরা করি কি এখান থেকে আইসা এখানে আসি, এখানে আসতে গেলে ওই যে সোজা করতে গেলে 2-3 ইঞ্চি এদিক সেদিক করে লাগে, এই 2-3 ইঞ্চি এদিক সেদিক করার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায়। তা আবার যখন এখানে আসলাম, এখানে একটা গাছ আছে বা ঘর আছে, পুকুর আছে, তা আবার ওদিকে চলে যাই, তখন এদিক সেদিক যাইতে যাইতে আমাদের হচ্ছে 1000 ফিট দূরে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। কেন সমস্যা হয়? ওই যে বাধা পড়তেছে জায়গায় জায়গায়। কিন্তু আমি টোটাল স্টেশন দিয়ে যদি এই কোণাটা আমি একটা পয়েন্ট নিলাম, নিয়ে সেভ রাখলাম, আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে নিলাম, তাহলে আমি যতই বাধায় পড়ি, তাহলে আমার এই বাধা সোজা দেখাবে, স্টেট দেখাবে, মানে বোঝা যাবে যেমনি আছে ঠিক এমনি আসবে। এভাবে আসলে আপনার পয়েন্ট এগুলো তো কোনো ম্যাটার না, কারণ আপনি তো পয়েন্ট রাখছেন রে ভাই, এটা তো পয়েন্ট আপনি রাখছেন, আবার এই পয়েন্টটা রাখছেন, পয়েন্ট আপনার 2টা পয়েন্ট আছে না, আমার তো এই পয়েন্টগুলো নিছি আমি, কিন্তু এটা আমার দরকার হয় নাই, আমি নিছি কাজের ক্ষেত্রে, কিন্তু আমার মূল পয়েন্ট তো এই 2টা। হ্যাঁ, নিতে নিতে আমি এই পয়েন্টটা কিন্তু নিয়ে রাখছি, এটাও নিচ্ছি, এটা আমার সেভ আছে। হ্যাঁ সেভ আছে, আমরা কিন্তু লেখা রাখি যে এটা হইলো এত নাম্বার দাগের এত, এটা সেভ করা যায়, সেভ করার ক্ষেত্রে লেখা যায় যে এটা হইলো আমাদের ধরেন হইলো 817 দাগের কর্নার, তাহলে আমি 817 দিয়ে সেভ দিয়ে রাখি, বা লেখা নোট করি আমরা, মানে আইস কেস করে রাখি যে আইস কেস আমি এই পয়েন্টটা কত নিয়েছি, ধরেন এটা 817 দাগ, কিন্তু আমার টোটাল সেন্সে আমরা যখন কাজ করি আমরা জানি যে আমরা যত সার্ভে করব, মানে একটা পয়েন্ট নিব, সেভ দিলে আমাদের পয়েন্ট বাড়ে। আমরা প্রথম কাজ করার সময় 0-1 দেই, মানে 1 নাম্বার পয়েন্ট শুরু করছি, তখন আমি যতটা পয়েন্ট দিব আমার নাম্বার বাড়তে থাকবে। তাহলে আমি এখানে এই পয়েন্টটা নিলাম, ধরেন আমি হচ্ছে 20 নাম্বারে নিলাম, তাহলে আমার এটা 20 নাম্বার আসছে, আমি হচ্ছে নোট করে রাখলাম যে 20 নাম্বার 817 দাগের আমি এই পয়েন্টটা নিছি। যদি আপনি কাজ করার ক্ষেত্রে নতুন অবস্থায় এরকম লাগবে, কিন্তু আমরা যখন কাজ করতে করতে পুরানো হয়ে যাবে, তখন আমরা লাগবে না এই জিনিসটা, আমরা জানেন যে এই পয়েন্ট আমার অমুক, আপনি একটা চেক দিয়ে রাখবেন যে 817 দাগের কর্নার হলো এত, তাহলে সেভ দিয়ে রাখলে আপনি পেয়ে যেতেছেন। এই কারণে আমাদের হচ্ছে এই সমস্যাটা হয় না। তাহলে আপনি হচ্ছে এখানে যদি এইটা হয়, তাহলে এখান থেকে এখানে কত ফিট আছে অটোকেটে টান দিলে ডাইমেনশন দিলে বের হয়ে যায়, মানে এখানে এরকম দেখায় আমাদেরকে, এরকম বিন্দু দেখায়, বিন্দু বিন্দু আমরা যে সার্ভে করছি ঠিক এরকম বিন্দু দেখাইবো। তাহলে আমি যদি চাই যে আমি এই কর্নার থেকে এই কর্নারে মাপটা আনি, তাহলে এখান থেকে এখানে ডাইমেনশন ধরলে আমার হয়ে যায়, বাড়ি যাচ্ছে না? ঠিক নকশাটা যেমন আমরা ওই যে যারা মৌজামিপের নকশাটা আমরা কম্পিউটারে মাপি, আমরা কিন্তু চাইলে যে কোনো দাগের কর্নার থেকে যে কোনো দাগের কর্নারের ডাইমেনশন বের করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি করি, আমরা এই কর্নার থেকে এই কর্নার ডাইমেনশন বের করি, সেটা কিভাবে বের করি, এখানে একটা অ্যালাইন করি, আরেকটা অ্যালাইনে ক্লিক করি, তাহলে আমাদের বের হয়ে যায় না? ঠিক ডিজিটাল টোটাল স্টেশন আমরা যখন সার্ভে করে এটা কনভার্ট করব, তখন এভাবে অ্যালাইন করলে আমাদের ডাইমেনশন বের হয়ে যাব। তাহলে এখানে আর কোনো সমস্যা আছে? যত বাধা হোক এখানে কোনো সমস্যা নাই। আমার মূল পয়েন্ট আমার সেভ রাখলে, আমার মন মতো যদি আমি সেভ রাখি যে এত আছে, আমার কথা হলো আইস কেস করবো, আমরা মনে রাখবো যে আইস কেসের ক্ষেত্রে এত ফিট বা এত ফিট আমি করছি, এটা অমুক ইয়াটা করছি, কর্নারটা নিচে, আপনার খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি যখন এখানে 500 পয়েন্ট নেবেন, নেওয়ার পর আপনার যদি খেয়াল না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন।
খেয়াল রাখতে হবে, আইসকেস করতে হবে যে আমি হচ্ছে এই ঘরের কর্নারটা নিছি এই পয়েন্টগুলা, এত নাম্বার পয়েন্ট, নাম্বারগুলো টুকে রাখলে হয়ে যায় যে আমি হচ্ছে এটা নিছি এত নাম্বার পয়েন্টে নিছি, এই আইলটা নিছি, আইলটা এত নাম্বার পয়েন্টে নিছি, বাস। তাহলে আপনার আর কোনো সমস্যা হয় না কাজের ক্ষেত্রে।